This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় হচ্ছেটা কি বলুন তো? কি হচ্ছে কি মালদায়? মালদায় মাত্র 24 ঘন্টার ব্যবধানে দুটো খুন হয়ে গেল। মালদায় পাপড় বিক্রেতাকে গুলি করে খুন। পিসিআরকে বলবো বিগ ওয়ালে ব্যাক টু ব্যাক দুটো ইনফরমেশন দেখাবো। মালদায় পাপড় বিক্রেতাকে গুলি করে খুন করা হলো। ওই পাপড় বিক্রেতা সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কাশিমনগর এলাকায় পাপড় বিক্রেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তার মাথার পিছনে গুলি চালানো হয়। সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই বিক্রেতা। সেই সময় কালিয়াচকের ফতেখানির বাসিন্দা ওই পাপড় বিক্রেতা আজহার আলীর পথ কয়েকজন দুষ্কৃতী আটকায়, তার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করার চেষ্টা করে, এমনটাই অভিযোগ। পালানোর চেষ্টা করলে পিছন থেকে ওই পাপড় বিক্রেতার মাথা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আজহারের মাথায় গুলি লাগে। এই গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে। কিন্তু একই দিনে মালদায় জোড়া খুন, তার কারণ ইংরেজবাজারে খুন হন এক তৃণমূল নেতা। বারবার মালদার এই ঘটনায় মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। প্রত্যেক মেলাতে যেত, গিয়ে পাপড় উপর বিক্রি করতো, করে নিজের সংসার চালাতো। এরকম যে ঘটনা ঘটবে আমাদের পুরো জালালপুর এই ঘটনার পিছে ভেবে তাল পাচ্ছে না। আজকে মেলা যদুপুরে মেলা ছিল, জলসার মেলা। সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিল, বিক্রি করে ধরেন আসছিল। সেই পথে আসার পথে যেভাবে হোক কি রকম করে কি করেছে না করেছে করে লোকটা আপনার আমাদের জালালপুর ঈদগাহ যাওয়ার রাস্তা, যে কাশিমনগরের রাস্তা, সেই রাস্তাতে NH-34-এর পাশে মেলা থেকে ফিরছিলেন। তো মনে হয়েছে ওই রকমই যে বুলেট আপনার ফায়ার হয়েছে। এবার আরেকটা খবর দেবো আপনাদের। এই খবর আসছে বাংলাদেশ থেকে। কি খবর? বিগ ওয়ালে দেখাবো। বড় খবর বিগ ওয়ালে। বাংলাদেশে এবার নিশানায় বাউল শিল্পীরাও। জামাতে ইউনুসের পুলিশ গ্রেপ্তার করলো একজন বাউল শিল্পীকে। কি তার দোষ? বিদ্বেষমূলক মন্তব্যের অজুহাত দেখিয়ে শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে এমনটাই জানতে পারা যাচ্ছে। দেশের বাংলাদেশে নিশানায় বাউল শিল্পীরাও। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছে, আমি সরাসরি কথা বলবো একবার সুমনের সঙ্গে। সুমন, এই বাউল শিল্পীর, একজন শিল্পীর কি এমন দোষ থাকলো যে তাকে গ্রেপ্তার করতে হলো? দেখো, বাউল শিল্পী আবুল সরকার, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে উঠছে বাংলাদেশ। শুধু তাই নয়, একদিকে যেমন আবুল সরকারের পক্ষে বিক্ষোভ আন্দোলন হচ্ছে, তেমন আবুল সরকারের বিপক্ষেও কিন্তু বিক্ষোভ আন্দোলন করছে কট্টরপন্থীরা। দেখো, একটা গানের একটা অংশ, সেই অংশ তুলেই কিন্তু তার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে এবং তারপরেই এটা দেখা যাচ্ছে যে গোটা বাংলাদেশ ফের উত্তাল হয়ে উঠেছে। দেখো, শিল্পের পরিসর থাকবে, তার স্বাধীনতা থাকবে, এটাই একটা উপযুক্ত দেশের পরিকাঠামো হওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে ধর্মের নামে অবমাননা করা হয়েছে, বিদ্বেষমূলক আচরণ হয়েছে। একটা পার্টিকুলার অংশ তুলে আবুল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে এবং তার শিষ্যরা, রাজু সরকার থেকে শুরু করে অন্যরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বিক্ষোভ শুরু করেছে। সুমন, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে এবার নিশানায় বাউল শিল্পীরা। জামাত ইউনুসের পুলিশ গ্রেপ্তার করলো একজন বাউল শিল্পীকে। তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ, সেই অভিযোগ বা বলা ভালো অজুহাত দেখিয়ে শিল্পীকে গ্রেপ্তার। বাউল শিল্পীর সমর্থনে বেরিয়েছিল মিছিল, সেই মিছিলেও কট্টরপন্থীরা হামলা চালিয়েছে। জেহাদিদের মিছিলের পাল্টা স্লোগান, একটা একটা বাউল ধরো, ধরে ধরে জেলে ভরো। ইউনুসের মদতে জেহাদি জঙ্গিদের এই মুহূর্তে পোয়াবারও বাংলাদেশে। সুমন আমাদের সঙ্গে রয়েছে, আমি সরাসরি আরো একবার সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, বাংলাদেশে চলছেটা কি? বাংলাদেশে সরকার, ইউনুসের সরকার বা পুলিশ, তারা কি করতে চাইছে? বাউল শিল্পীদের নিশানা করা হচ্ছে, বুদ্ধিজীবীদের নিশানা করা হচ্ছে, যারা একটু সুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছেন বা উদার মানসিকতার কথা বলছেন, তাদেরই ধরে ধরে জেলে পোড়ার বন্দোবস্ত করা হচ্ছে। কেন? দেখো, বাংলাদেশে কূটনীতিক বিশেষজ্ঞরা যা বলছেন, মগের মুলুক চলছে এবং তার জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে চিন্ময় কৃষ্ণ থেকে শুরু করে এখন আবুল সরকার একের পর এক ব্যক্তিকে, যারা কার্যত তাদের সরকারের পরিপন্থী কথা বলছেন বা বলছেন না, তাদেরকে অজুহাত দেখিয়ে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং ধরে ধরে জেলে ভরা হচ্ছে। দেখো, এই যে আবুল সরকার, তিনি বাউল হিসেবে যথেষ্ট পরিচিত এবং তার গানের একটি অংশ
সেই অংশটিকে আলাদা করে কেটে কিন্তু সমাজ মাধ্যমে প্রচার করা হয় এবং তারপর তাকে ইউনূসের জামাত পুলিশ তারা কিন্তু গ্রেপ্তার করেছে। এবং শুধু তাই নয়, রাজু সরকাররা যখন বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেন তার উপরেও কট্টরপন্থীরা বিক্ষোভ চালিয়েছে এবং তাদের পাল্টা স্লোগান হচ্ছে একটা একটা বাউল ধরো, বাউল ধরে জেলে ভরো। কেন এটা, কি অজুহাতে, তা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন একদিকে যেমন আন্তর্জাতিক চাপে পড়ছে ইউনূস সরকার, কিন্তু তারপরেও তারা টলমল হচ্ছে না, তারপরেও তারা তাদের এই কট্টরপন্থী মনোভাব দেখিয়ে যাচ্ছে। এবং তোমার মনে থাকবে যে চিন্ময় কৃষ্ণ প্রভুর সময়ও কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল, এক্ষেত্রেও কিন্তু তাই হবার চেষ্টা হচ্ছে এবং তখনই কিন্তু কট্টরপন্থীরা ফের হামলা চালাচ্ছে এই মিছিল আন্দোলনগুলোর ওপর, অর্থাৎ কট্টরপন্থীদের পোয়াবারও, জঙ্গিদের পোয়াবারও একটা সিচুয়েশন এই মুহূর্তে বাংলাদেশ। সুমন, একটা কথা স্পষ্টই বোঝা যাচ্ছে যে কেন পাকিস্তানের বড় বড় জঙ্গি নেতা থেকে শুরু করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যদের একাধিকবার বাংলাদেশের নানান গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বা কি চক্রান্ত বাংলাদেশে বসে চলছে তার কিন্তু একটা আঁচ এই ঘটনা পরম্পরা থেকেই পাওয়া যাচ্ছে। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। আরও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে আপনাদের যে খবর আমরা পাচ্ছি, বাংলাদেশে এবার নিশানায় বাউল শিল্পীরাও। ইউনূসের পুলিশ গ্রেপ্তার করলো এক জনপ্রিয় বাউল শিল্পীকে। তার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অজুহাত, তার গানের একটি অংশ কেটে বিকৃত করে ভাইরাল করার অভিযোগ উঠছে। বাউল শিল্পীর সমর্থনে মিছিল বেরোয়, সেই মিছিলেও কট্টরপন্থীরা হামলা চালায়। পাল্টা এই কট্টরপন্থীরা তারাও একটা মিছিল বার করে, জেহাদিরা, তারা সেই মিছিল থেকে স্লোগান তোলে, একটা একটা বাউল ধরো, ধরে ধরে জেলে ভরো। ইউনূসের মদতে জেহাদি জঙ্গিদের এই মুহূর্তে পোয়াবারও বাংলাদেশে। বলা যায় জঙ্গি প্রিয় ইউনূসের নিশানায় এবার বাউল শিল্পীরাও।